আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। এই যে হাসপাতালের বেডে যাকে শুয়ে থাকতে দেখছেন, সে আর কেউ না, সে আমার বড় মামা। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছে সে। তো তাকে দেখতে হাসপাতালে আসছি। তো এখানে তাকে দেখা চলে যাইতেছি আমি ও আমার ছোট ভাই। আমরা দুইজন হাসপাতালে আসছি মামাকে দেখতে। আমার মামা আর কেউ না, সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান একজন সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর। তো তাকে হাসপাতাল থেকে দেখলাম, সে অসুস্থ আছে, মুমূর্ষু অবস্থায়। তো এখান থেকে দেখে এখন আমরা দুই ভাই বাড়িতে চলে যাচ্ছি। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আজকে 12 তারিখ, নির্বাচনের দিন। নির্বাচনে ভোটটা দেওয়ার সাথে সাথেই হাসপাতালে আসলাম মামাকে দেখতে। তো এখান থেকে দেখা যাইলাম, কিন্তু রাত্রের বেলায় খবর আসলো মামা আর পৃথিবীতে নাই। সে আমাদের ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। তো যার কারণে আজকে মনটা অনেক ভার, অনেক খারাপ। আর এই অবস্থায় আপনাদের জন্য তার শেষ বিদায়ের একটা ছোট্ট ভিডিও করলাম। এখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম এর মাধ্যমে শেষকৃত্য অনুষ্ঠান হবে। তো তার জন্যই ছোট্ট এই ভিডিওটা করলাম। এখানে গাজীপুর জেলা প্রশাসক মানে ডিসি সাহেবের পক্ষ থেকে তাকে ফুলের পুষ্প অর্পণ করা হবে এবং সশস্ত্র সালাম জানানো হবে। তো এরপর তার মরদেহ আমাদের গাজীপুর জেলার সদরে, যেখানে একটা বড় মরাখোলা আছে কবরস্থান, তো সেখানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদাভাবে কিছু জায়গা বরাদ্দ রাখা হয়েছে। তো সেইখানে তাকে নিয়ে যাওয়া হবে, ওই মুক্তিযোদ্ধাদের কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। তিনি সুস্থ থাকা অবস্থায় ওসিয়ত করে গিয়েছেন। আর আজকে এখানে যেই ইমাম সাহেব নামাজটা মানে জানাজার নামাজটা পড়াবেন, তাকেও সে ওসিয়ত করে গেছেন যে তার বিদায়ের শেষ জানাজার নামাজটা যেন এই ইমাম সাহেব পড়ায়। তার নামটা আমি এখন বলতে পারতেছি না। তো যাই হোক, এদিক দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব চলে আসছে, তাকে পুষ্পার্ঘ অর্পণ করছে। বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা তার সাথে যারা ছিল তারাও, এবং একজন ম্যাজিস্ট্রেট আর পুলিশ কর্মকর্তা, তারা সবাই এখানে পুষ্পার্ঘ অর্পণ করতেছে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে। আর আপনারা দেখতেছেন আমার মামার মরদেহ যেই খাটিয়াতে রাখা হয়েছে, সেই খাটিয়াটা বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মোড়ানো আছে। সে একজন দেশের জন্য যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তার সম্মানে এখন আপনারা দেখবেন রাষ্ট্রীয় শ্রদ্ধা ও সালাম। সাবধান হবে, সাবধান। মরহুম বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবে। উপস্থিত জনতা আমার সাথে শরীক হতে পারেন। আমার আপে শুরু, আমার আপে শেষ। দল আপ। দল আপ। অনার গার্ড সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। অনার গার্ড অস্ত্র নামাবে। অস্ত্র নামা। অনার গার্ড কাঁধে অস্ত্র নেবে। কাঁধে অস্ত্র। অনার গার্ড ডাইনে ধর। জলদি চল। ওনার কাছে যদি কেউ কোনো জানাপনা থেকে থাকেন আমাদের জানাবেন এবং ওনার সন্তানদের ওনার ভাই আছে ওনাকে জানাবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। আর যদি কেউ আল্লাহর হস্তে পারেন মাফ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে ওনাকে যেন জান্নাতুল উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় নিকটস্থ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দোয়া চাইবেন মরহুমের ছোট ভাই জনাব রমিউদ্দিন, আপনাদের কাছে একটু দোয়া চাইবেন। মুদ্রার সামনে এত কথা করে তারপর তখন আমগুইটা হয়ে গেছে। এই পর্যায়ে কথা বলবেন মরহুমের 2 সন্তান, ছেলে, ছোট ছেলে জনাব মাসুম সাহেব কিছু কথা বলবেন। মরহুমের জানাজা পড়াবেন ওসিয়ত করে গেছেন। সম্মানিত দর্শক, আজকে এই জানাজার অনুষ্ঠানটা ভিডিও করে দেখালাম আপনাদের। আর আজকে বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বলার মতো মন মানসিকতাও নাই। আজকে আমার বড় মামা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে বিদায় নিয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মকাম দান করেন। সে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে যুদ্ধ করে এদেশের মানুষের জন্য একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আর এদিকে গাড়ি চলে আসছে লাশটা নিয়ে যাওয়ার জন্য। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।